তুমি এরকম ভাবে আমার সবসময় ভালোবাসো। অবশ্যই সবসময় তো ভালোবাসতাম, কিন্তু খালি এই ভালো মুভি তো আর এগুলো ভালো লাগতেছে না। আদর্শ তুমি কিসের জন্য বুঝতে পারতেছো না যে আমার এক ধরনের সম্পর্ক? শোনো, যারা সম্পর্ক করে তারা কিন্তু সবাই টুকটাক কাম করে। তুমি বুঝতেছো না, আমরা তো বিয়ে করবি, বিয়ের পরে করি। বিয়ের পরে তো সবাই করে, কিন্তু বিয়ের আগে করলে সমস্যা কি? না করে না, মানুষে কি বলবে জানলে? তুমি বুঝতেছো না কেন? আমি একটা গরিবের মেয়ে। পাগল, আমি তোমার আমার ফ্ল্যাট বাসায় নিয়ে আইছি, মানুষ জানবি কোথা থেকে? নিয়ে আসছো ঠিক আছে, তারপরেও না করা না। আমার কথা শোনো, আমি তোমার সত্যি ভালোবাসি, আমি তোমার বিয়ে করবো, আমি তোমার কথা দিলাম, তুমি রাজি হয়ে যাও। তোমার মন খারাপ, তোমার দিনে মন খারাপ নেই, তালিকা আমার ভালো লাগবে না, আমার মুখ খারাপ না। না। এভাবে কিন্তু আমি তোমার থেকে আশা করিনি। তোমাকে আমি কয়া বলে রাজি করাইলাম, তারপরে তুমি মন খারাপ করে বসে গেছো। আমি মুখ খারাপ করি না। তুমি কি চিন্তা করতেছো যে বিয়ের আগে যদি বাচ্চা কাচ্চা হয়ে যায়, এরকম কোনো চিন্তা করতেছো? মানুষে কি বলবে এরকম কিছু হয়ে গেলে? তুমি বুঝতেছো না কেন? আমি বুঝতে পারবো না। ওরে বাবা, মানুষ তুমি বুঝতেছো না কেন? আমি একটা গরিবের মেয়ে, এরকম কিছু হয়ে গেলে তোমার বাবা মার মুখে চুলকানি লাগবে, তখন তো আমার মরণ ছাড়া কোনো রাস্তা থাকবে না। তুমি চিন্তা করো না, তার আগেই আমি তোমার বিয়ে করবো। বিয়ে করে আমার বোন মর্যাদা দিয়ে আমি এই বাসায় নিয়ে আসবো তোমার। তখন তো সবাই জানবে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তাহলে তো আর তোমার হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে মান সম্মান গেল না। এখনো কি তুমি বুঝবে মেলায়? আচ্ছা ঠিক আছে। দরজাটা লাগাই দিস, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আজকে না সত্যি তোমাকে অনেক সুন্দর লাগতেছে না? তুমি এরকম ভাবে আমার সবসময় ভালোবাসো। অবশ্যই সবসময় তো ভালোবাসতাম, কিন্তু খালি এই ভালো মুভি তো আর এগুলো ভালো লাগতেছে না। আদর্শ পায়জামাটা খুলি, শুয়ে পড়ো। তুমি উঠছো, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, পাটা একটু ফাঁক করো, দাঁড়াও, পায়জামাটা খুলবে দাও। কি সুন্দর জায়গা রে, আসলে খুব ভালো লাগবে। ভালো লাগতেছে না তোমার? হ্যাঁ, তোমার মতো মেয়েকে আমার জীবন ধন্য হয়ে গেল। ওঠো, কাপড় ঠিক করো, কাপড় ঠিক করো। শোনো, এই কথা যদি তুমি কারো কয় না, অবশ্যই করবো। আর শোনো, তারপরেও যদি কোনো সমস্যা হয়, আমি হচ্ছে তোমার আপাতত এই 1,000 টাকা দিলাম। যদি পেটে বাচ্চা কাচ্চা আসলে কোনো সমস্যা হয়, তুমি হচ্ছে আপাতত ডাক্তারের কাছ থেকে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এসে খাও। আর 200 টাকা গাড়ি ধরে নাও। এই ছিল তোমার মনে? তুমি আমার দেহ টাকা দিয়ে কিনতেছো, টাকার জন্য আমি দেহ দিছি তোমাকে। তুমি বিষয়টা আমি বুঝতে পারছি তুমি আমাকে কি বিয়ে করবে। আমি গরিবের মেয়ে হলো, তুমি আমাকে টাকা দিছো দেহ বিক্রির জন্য। তোমার টাকা তুমি রাখো। কোনো গরিব মেয়ে যেন কোনো বড় লোক ছেলের সাথে প্রেম না করে, তাদেরকে এটা শিক্ষা দিয়ে দিলা তুমি আজকে। ঠিক আছে, যাও। এত তোমার বড় বড় কথা ভালো লাগতেছে না আমার, যাও। ভালো বুঝে টাকা 1,000 দিলাম তো, মানে কথা পছন্দ হচ্ছে না। এইটাই ছিল তোমার মনে, আমি বুঝতে পারছি। হ্যাঁ ভালো, আমার মনে আসলে তুমি যাও এখন। আইসে দেখা দেখবে টাকা 1,000 দিলাম, মানে কথা পছন্দ হচ্ছে না। তুই নাই তাতে কি হয়েছে? কত